হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে আমাদের ডিউটি টাইম, তাই চলে এলাম। আর এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি চলে এসেছি। একবারেই ব্লগটা স্টার্ট করলাম। মুখটা ডুবিয়ে দিল না ওইটাতে? ও খাবে না এখন, রুটি খাওয়ার পর খায়। প্রত্যেক দিন 4টে করে বিস্কুট খাওয়াই ওকে এসেই ডিউটিতে। তারপরে রুটি খাওয়ার জন্য চলে এলো। এতক্ষণ কিছু ছিল না, আমরা যেয়ে এলাম ও চলে এলো। কুকুরটা কিন্তু খুব বদমাইশ। আগে আমি একে খাবার দিতাম, এখন 3টে বাচ্চা বাচ্চা কুকুর এখানে বসে থাকে, তোমাদেরকে দেখাবো এলে। ওদেরকে নাকি খাবার দিলে নাকি মারে, কামড়ে দিয়েছিল সেদিন নাকি খুব জোর। তোমাদের দাদাভাই বলছিল খুব জোর কামড়েছে। জল খাচ্ছে দেখো কেমন করে, খুব বদমাশ। ওইখানে একটা জায়গা আছে দেখো, ওইখানে জায়গাতে যদি জল দেয় তো খায় না কারোর এঠো। কালকের দিনটা ভালোই গেছে, আজকেও সকাল থেকে দেখি কেমন যায়। আর আজকে নিয়ে এসেছি রুটি, আলু ভাজা আর সুজি টিফিনে, কেননা আজকে আমার শুক্রবার সন্তোষী মায়ের উপোস থাকে তাই। আর ছেলে চলে গেছে স্কুল, ছেলেকে নিয়ে চলে গেছে স্কুলে। ওকে বাসে করে পৌঁছাতে হয়, বাসে করে চলে গেছে। আমি এখনও কাজ স্টার্ট করিনি, কাজ স্টার্ট করব। তোমাদের দাদাভাই আজকে আমাদের ওইখানে আবার কারেন্ট নেই, মানে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত কারেন্ট থাকবে না, মেসেজ দিয়ে দিয়েছে। তো আজকে ওই জন্যই তোমাদের দাদাভাই বললে চলো ওইখানেই থাকবে। এত কপালটা খারাপ যে এইখানেও কারেন্ট কেটে দিয়েছে, এইখানেও কারেন্ট কেটে দিয়েছে। কিছু করার নেই। একটা লোক তাকাচ্ছে এইদিকে, ভাবছে কার সাথে কথা বলছে হেসে হেসে। না না হয়নি তো কি হবে বকলে। একদম অন্ধকার ল্যাব, একদম কারেন্ট নেই। ভাবলাম তোমাদের দাদাভাই বললো গরমে কেন বসবে, গরমে বসার দরকার নেই, একটু চলো আমার সাথে ল্যাবে থাকবে, কারণ পাখা টাকা হাওয়া টাওয়া পাবে। আর দেখো দেখো বন্ধুরা, এখন কত মেঘলা মেঘলা করছে, দেখেছো? হ্যাঁ দেখো, সকাল থেকে মেঘ করে আছে, সকাল থেকে মেঘ করে আছে আজ, কিন্তু বৃষ্টি হবে না। একটু পরেই দেখবো রোদ দিয়ে দিয়েছে, ওরকমই করছে এখানে, একদমই বৃষ্টিটা হচ্ছেই না। দেখো দেখো সজনে গাছে কত ডাঁটা ধরেছে দেখো। আমরা এত মোটা মোটা ডাঁটা খাই না, আর এরা আবার যত মোটা হয় এদের আবার তত ভালো। এরা আবার পাতলাটা খায় না, আমরা পাতলাটাই খেতে পছন্দ করি। দেখো কত ডাঁটা ধরেছে, ফ্রি। আমার মারা বলছে 200 টাকা 250 টাকা কেজি, আর আমাদের এখানে ফ্রি ডাঁটাই কে খায়, মানে গরু বাছুরও খাচ্ছে না, এমন পরিস্থিতি। তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়ির সামনে যেখানে আমরা থাকি, সেই সামনেই একটা আছে, গাছ আছে, একদম ভরে আছে। যার কাছে দুধ নিই সে পর্যন্ত আমাদেরকে রোজ বলে যে সজনে ডাঁটা এনে দেবো, খাবে খাবে। ওরা বলে মুঙ্গা ডাঁটা, মানে তেলুগুতে বলে মুঙ্গা ডাঁটা, মুঙ্গা বলে, মুঙ্গা ডাঁটা না। তো রোজ বলে, রোজ। তোমাদের দাদাভাই কালকে ওই সামনে একটা দোকান আছে, তো ওখানে গেছিলাম আমরা আইসক্রিম খেতে বিকেলবেলা, রাত্রিবেলা এসে। তো ওইখানে আমরা গিয়েছিলাম, তো ওইখানে ওই মানে মহিলাটাকে জিজ্ঞাসা করলো, তো মহিলাটা বললো ঠিক আছে খাবে, জিজ্ঞাসা করলো তো বললো হ্যাঁ দিতে পারো। তো ওরা আবার রাত্রিবেলা গাছে হাত দেয়, ওদের আবার আলাদা নিয়ম। আবার পেড়ে দিল, তো অনেকগুলো পারছিল। তোমাদের দাদাভাই বললো না আমাদের কেউ খায় না, তো দিয়ে 5টা গুনে গুনে নিলাম, 5টা, বেশি নিইনি। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধুরা এখনই খেয়ে দিয়ে উঠলাম, তো কারেন্ট নেই বলেই এখানেই বসে বসে খেয়ে নিয়েছি, আজকে বাইরেই বসে বসে খেয়েছি। আর এই যে আমাদের সাথে ও খেলো। আগে আমরা একটা কুকুর পুষেছিলাম, তার নাম বল্টু দিয়েছিলাম। তো সে কদিন থেকে খুব বদমাইশি করছে, মানে বাচ্চা কুকুরগুলোকে খুব কামড়াচ্ছে। তাই ওই কুকুরটাকে এখন আমরা মানে এখানে এনে খাওয়াচ্ছিলাম। তো ঝগড়া করতে এসেছিলো, তো আমাদের দাদাভাই তাড়িয়েছে। এই দেখো পেটটা ভরে গেছে, এমন খাইয়ে দিলাম না, পেটটা ভরে গেল। 3টা রুটি খেলো, সুজি খেলো। আর দেখো
2-3 দিন থেকে মেঘলা মেঘলা করতো, আবার রোদ দিয়ে দিত, কিন্তু আজকে রোদ দেয়নি। আজ মেঘলা মেঘলাই আছে, আর এই দেখো বৃষ্টি হচ্ছে, টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে, আর এর থেকে বেশি হবে না, এরকমই হবে। এই দেখো, দেখেছো বৃষ্টি হচ্ছে। দেখেছো বৃষ্টিটা হচ্ছে, আর হাওয়া দিচ্ছে এখানে। মনেই হচ্ছে না যে বা ভেতরে ঢুকি, কারেন্ট নেই তাও মনে হচ্ছে না যে মানে ভেতরে ঢুকি। দেখো আমি যাব, এই প্রথম আমাকে প্রথম দেখলো, প্রথম দিন তোমাদের দাদা ভাইকে ডাকলেই চলে আসে তোমাদের দাদা ভাই, আর আমি পারি না, কারণ আমি আজকে প্রথম এসেছি। এই দেখো চলে গেল, চলে গেল। এই যে, আর দেখো এখানকার আমগুলো বড় হয়েছে আমাদের, আর কিছুদিন পরে খাওয়া যাবে, কিন্তু আমরা একা খেতে পাবো না, কেননা এখানে অনেকে কাজ করে, তারাও হয়তো নিয়ে নিয়ে যাবে। এই দেখো, এই দেখো এখানেও হয়েছে, এটা হচ্ছে আনসিজনের আম। দেখো বৃষ্টিটা পড়ছে, দেখো, দেখো, দেখো বৃষ্টিটা পড়ছে। বাস আরেকবার হলো, এরকমই হলো, শুকিয়ে গেল এতটাই, তার বেশি হচ্ছে না। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি বন্ধুরা, হয়ে গেল 3:45-এ ঢুকেছি, ছেলের বাস ঢোকে তো 3:55-তে, তাই চলে এসেছি তাড়াতাড়ি। অন্যবারে 5:30 6টা বাজে, কিন্তু এখন তো ছেলেকে একা রাখা যাবে না, কারণ আমাদের এইখানে ফ্যামিলির মধ্যে আমি, আমার হাজব্যান্ড আর ছেলেই থাকি, তো তার জন্য তো মানে এলো, এসে ওই মানে হোমওয়ার্ক করলো, ওর একটা কবিতা দিয়েছিল বড়, ওইটাকেও মুখস্থ করালো, ওর বাবা হয়ে গেল। আর কালকে তো শনিবার, কালকে ওর স্কুল ছুটি, কালকে ও নিজের ইচ্ছে মতন টিভি দেখবে, মানে আমারা তো মানে মানে লেখালেখি করবে, কিন্তু বেশি কিছু দিলে কান্নাকাটি করে, তার জন্যে ওর বাবা আজকে মুখস্থ করিয়ে দিল, পরশু যেটা মানে নেবে, পরশু বলছি সোমবারে যেটা ধরবে সেগুলো মুখস্থ করে নিয়েছে পুরোটাই। আর এইমাত্র চা খেলাম, সকাল থেকে চা খাইনি, আজকে এত হড়বড় ছিল, মানে 3:30টায় যে আসবো ডিউটির থেকে, তো তাড়াতাড়ি তো যেতেও হবে না, তো ছেলেকে যাকে মানে বাসে রাখতে গেছে, মানে দিতে গেছে, বাসে চাপাতে গেছে ওর বাবা, তাকে আমি মানে তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান করে রেডি হয়ে তাড়াতাড়ি চলে গেলাম, আমি চাও খাইনি, আর চা না খেলে আমার ভালো লাগে না। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে বৃষ্টি না হলেও মানে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, সকালে হাওয়াটা দিচ্ছিলো না, এখন আবার প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন রান্না করব, খিচুড়ি করব, আর খিচুড়ি আর আলুর পকোড়া করে দেবো, নিরামিষ তো, ফুলকপি গাজর দিয়ে খিচুড়ি করব, গোবিন্দভোগ চাল আছে ওই দিয়েই করে দেবো। আর এখন চা করলাম, তো ছেলেও চা খেলো, ছেলে চা বিস্কুট খেয়েছে, তো কাচাকুচি হয়ে গেল, এই যে কাচলাম, ছেলের ব্যাগ কাচলাম, এই যে, তারপরে ও টিফিনের ক্যারেজের মানে ব্যাগটা কেচে দিলাম। আর বন্ধুরা কালকে আমার অ্যানিভার্সারি ছিল, ব্লগে নিশ্চয়ই দেখেছো তোমরা, তো কালকে অ্যানিভার্সারি ছিল, তোমাদের দাদাভাই কালকে আমাকে গিফটটা দিতে ভুলে গেছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে এমন একটা গিফট পাবো, তাও আবার একসাথে এতগুলো গিফট। এই যে দেখো, একসাথে এতগুলো গিফট দিয়েছে আমাকে তোমাদের দাদাভাই, দেখো। হাই বন্ধুরা, এই যে দেখো, একসাথে এতগুলো গিফট পাবো আমি ভাবতেও পারিনি, আজকে হঠাৎ করে দিয়েছে, কালকে কিনেছিল আজকে দিয়েছে, এই যে। আর এইটা আমার খুব শখ ছিল, কিন্তু এখানে আমি পাচ্ছিলাম না, এটা এই জিনিসটা না পাচ্ছিলাম না, এটা আমার খুব শখ ছিল। এই কালারগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি হঠাৎ করে দেখছি, মানে এখন ডিউটি থেকে এসে সব কাজ বাজ হয়ে গেছে, চেয়ারে বসেছিলাম, হঠাৎ করে দেখছি পায়ে নেল পালিশ লাগাচ্ছে, মানে কোথায় পেলে তুমি, আমাকে দেখছি খুব সুন্দর সুন্দর নেল পালিশের কালার এনেছে, আর হাতেও লাগিয়ে দিল, এই দেখো, এই দেখো হাতেও লাগিয়ে দিয়েছে। আর বন্ধুরা আমাদের এখানে টিপ 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 বৃষ্টি পড়ছে, আবার ছাড়িয়ে যাচ্ছে, নিজের থেকে ছাড়িয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার ছাড়িয়ে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে, মানে এমন বৃষ্টি হচ্ছে যে রোডও ভিজছে না। এই দেখো, তোমরা হয়তো দেখতে পাবে, দেখো আজকের ওয়েদার খুবই ভালো আছে। আর আজ আমার শুক্রবার, নিরামিষ খাবো,
খিচুড়ি বানাবো, গরম গরম খিচুড়ি। কিন্তু আমার ছেলেকে নিয়ে প্রবলেম, কারণ আমার ছেলে খিচুড়ি একদমই পছন্দ করে না এই কারণে, কারণ ওর ঠাকুমার আদত পেয়েছে, ওর ঠাকুমাও এই সকল পছন্দ করে না, ফ্যান ভাত পছন্দ করে না ওর ঠাকুমা, ও ফ্যান ভাত পছন্দ করে না, মানে ওর খাওয়াতে একটু মানে সব কিছুই খায়, শুধু খিচুড়ি খেতেই ওর একটু জ্বালা। আর আমার নেল পালিশটা না খুব পছন্দ হয়েছে, দেখো আমি ভাবতে পারিনি যে এমন একটা গিফট আমি পাবো। আর কালকের ব্যবস্থা করছে তোমাদের দাদাভাই, ব্যবস্থা করছে বলতে এটাই যে কালকে শনিবার বেডশিটগুলো কাচতে হয়, তো বাইরের বেডশিট মানে চেঞ্জ করছে, আর ভেতরেরটা চেঞ্জ করবে, কালকে একবারেই দিয়ে দেবে, কেননা কালকে একটু দেরিতে লেটে উঠি আমরা, কারণ কালকে শনিবার ছেলের স্কুল থাকে না তাই। আর দেখো চুলটা কত টেনে বেঁধেছি, মানে মুখে টুকে লাগলে না আমার খুব বিরক্ত লাগে। আমি অনেক লোক কী করে চুলটা ছেড়ে কী সুন্দর বাঁধে, আমার না একদমই পছন্দ না, আমার না সিম্পল থাকতে খুব পছন্দ। আর সকালবেলাতে দেখবে আজকের ব্লগটাতে সকালে মানে যে প্রথমে স্টার্ট করেছি তখন দেখবো মুখটা আমার খুব ফর্সা লাগছিলো, কেমন একটা লাগছিলো, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু মাখি না, আমি শুধু ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, আর কিচ্ছু মাখি না, আর ফাউন্ডেশন বগেরা আমি কিচ্ছু মাখি না, কারণ আমার ওইগুলো একদমই পছন্দ না। হালকা করে শুধু লিপস্টিক লাগাই, টিপ লাগাই, আর কিচ্ছু পরি না আমি, কেননা আমার সাজগোজ বেশি পছন্দ না। আমার যেমন সবাই লেহেঙ্গা পরে আমার দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি ওই সকল পরতে পছন্দ করি না। হ্যাঁ, আমি সিম্পল থাকতে পছন্দ করি। তাও ভালো লাগলো, ওই জন্যই তোমাদের দাদাভাই অন্য কিছু গিফট দেয়নি, নেল পালিশটাই এনে দিয়েছে, কারণ নেল পালিশটা আমি পরি এই কারণে যে আমার আলতা পরতে খুব ভালো লাগে, আর যখন আমি আলতা পরি তখন নেল পালিশ পরি। তো আমার এইখানে দুটো নেল পালিশ আছে, মানে আমি বাড়ির থেকেই নিয়ে এসেছি দুটো নেল পালিশ। তো হঠাৎ করে এমন একটা গিফট মানে এমন করে দিয়ে দিল না, আমি ভাবতেও পারিনি যে এমন করে পেয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, রান্না বান্না করি। এই যে বন্ধুরা খিচুড়ি হয়ে গেল, এই যে খিচুড়ি করেছি, এখনও গ্যাসটা বেরোয়নি। আর গোবিন্দভোগ চাল দিয়েছি, গাজর দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর মুগ ডাল আর মটর ডাল দিয়ে করেছি। আর এই যে ফুলকপিটা ভেজে রেখেছি ছোট ছোট করে, কেননা ওটাতে যদি দিয়ে দিই তো গলে যাবে, আর সেদ্ধ করে পরে করলে খারাপ লাগবে, তার জন্য একবারই সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো, দিয়ে সাঁতলাবো আর ভাজা মশলা দিয়ে দেবো, কারণ ঘি আমাদের ঘরে কেউ খায় না বলতে আমার ফেভারিট ঘি, কিন্তু তোমাদের দাদাভাই ছেলে তো গন্ধ সহ্যই করে না, তোমাদের দাদাভাই তাও এক আধ দিন খায়, আর তো ছেলে তো খায়ই না, আর ছেলে খায় না। আর এই যে ইয়েটা হবে, খিচুড়িটা হবে, ছেলেকে দিয়ে দেবো। আর করছে আলুর পকোড়া, এই দেখো এটা করছে আলুর পকোড়া, যদি কেউ খাবে তো চলে এসো, তাকে বানিয়ে খাওয়াবো, কেননা এখন যদিও আসবো বলো তো সে তো আর খেতে পাবে না, কারণ আমরা খেয়ে ফেলবো, আর আসবে নিশ্চয়ই করে খাওয়াবো তোমাদেরকেও, আরও ভালো কিছু করে খাওয়াবো, শুধু কি আলুর পকোড়া করেই খাওয়াবো। আর আমাদের এখানের ওয়েদার খুব ভালো বন্ধুরা, সকাল থেকে যেমন টিপটাপ বৃষ্টি হচ্ছিল সেরকম আর নেই, এখন বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টিটা হচ্ছে দেখছি। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, আমি যা কেচেছি না আজকে, প্রচণ্ড পরিমাণে কেচেছি, আর এই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ রোডগুলো পুরো ভিজে গেছে। বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি, তারও লাইটটা জ্বেলে দেখাচ্ছে। আমাদের না অনেক দিন পর এখানে বৃষ্টি হলো, তো তাই দেখাতে মানে ভালো লাগছে। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি রান্না করো, খাবো। দেখো ঠিক আছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেমন হচ্ছে তেমনি কেচেও দিয়েছে, দেখো হাওয়া দিচ্ছিলো, আমি জানি না যে এত বৃষ্টি হবে। দেখো কত কেচেছি, দেখো চাদর কেচেছি, সামনের যে বেডশিটটা থাকে ওইটা কেচেছি, এই যে সব ছেলে জামা প্যান্ট সব কেচে দিয়েছি, জানো। আর দেখো গামছা সব কেচে দিয়েছি বন্ধুরা, গামছাটা এখন করলে না হাওয়াটা আসছে না ঘরে। আর দেখো নাইটি সব কেচে দিয়েছি, মানে একটার বাকি নেই। আবার কালকে অনেকটা হবে, কালকে চট আছে, তারপর আবার একটা বড় বেডশিটটা আছে, ওই জন্যেই করিনি। আর এই যে হয়ে একটা হয়ে গেল আলুর পকোড়া। আমার ছেলে যদি এখনই দেখে না তো বলবো মা একটা দাও, একটা বাটিতে করে নেবে, এমনিতে পোষাবে না, বাটিতে নেবে। তারপরে বাটিতে নিতে আবার বলবে মা একটাই দিচ্ছ আরেকটা দাও, মানে এত তেলে ভাজা পছন্দ করে। আর ডাক্তার ওকে তেলে ভাজাটাই দিতে বন্ধ করেছে। কী করবো বলো, বাচ্চা ছেলে যদি চায় কারোর কাছে কী করবো বলো, একটা তো ওর হয় না, এটাই হচ্ছে কথা। আর এই ফুলকপিটা দিয়ে একটু সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে মানে ভালো করে ছুঁকা দেবো এটাতে,
খিচুড়ি সাথে চকা দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি করে নিই, রাত হচ্ছে, ছেলেও ঘুমিয়ে পড়বে না করলে, কেননা এখন রাত্রি 9টা বেজে গেছে। তোমাদের দাদাভাই এখনই নিচে গেছিলো, একটু নিচের থেকে এলো, কারণ ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি পড়ছে তো তাই। আর অনেকে থাকে তো নিচে, একটু কথা বলতে পায়, সারাদিন তো কথা বলে না তেমন, ওই জন্য যাই। আর ঠিক আছে বন্ধুরা, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর আমার যদি ভিডিওটা সবার ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।